দিন কয়েক আগেই ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছিল বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রাম পেতে পারেন শুভমান গিল। মূলত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ওয়ার্কলোড ম্যানেজ করতেই এমন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। কিন্তু এবার নতুন খবর, শুধু গিলই নন, টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে জাসপ্রীত বুমরা, ঋষভ পান্ট, মোহাম্মদ সিরাজ ও অক্ষর পটেল সহ অনেককেই। বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-20 সিরিজ শুরু 6 অক্টোবর, শেষ 12 অক্টোবর। আর 3 দিন পর অর্থাৎ 16 অক্টোবর থেকে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের 3 ম্যাচের টেস্ট সিরিজ। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে যে থাকবেন না, এটা অনেকটাই অনুমেয় ছিল। বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, একাধিক ক্রিকেটারকে টি-20 সিরিজে বিশ্রাম দিয়ে স্কোয়াডে সুযোগ দেওয়া হতে পারে সাই সুদর্শন, সঞ্জু স্যামসন বা রিয়ান পরাগদের। তবে অধিনায়ক হিসেবে থাকবেন সূর্যকুমার যাদবই, থাকছেন হার্দিক পান্ডিয়াও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। টি-20 বিশ্বকাপ জয়ের দিনই আন্তর্জাতিক টি-20কে বিদায় বলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর তাদের জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়ালদের মতো ক্রিকেটাররা। তবে বিসিসিআই জয়সওয়ালকে বিশ্রাম দেওয়ার কথা ভাবায় কোয়াডে সুযোগ মিলতে পারে ঋতুরাজ গায়কোয়াদেরও। শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 টেস্ট সহ ভারত আগামী 4 মাসে খেলবে মোট 9টি টেস্ট। সবকটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় চক্রের ফাইনালে উঠতে এই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে 71.67% পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রোহিত শর্মার দল। দুয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান 9.17। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট ধরলে ভারতের এখনো বাকি 9 ম্যাচ, অস্ট্রেলিয়ার বাকি 7 ম্যাচ, অর্থাৎ কোনো টেস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ভারতের। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে পাইপলাইন পরীক্ষা করতে পারে ভারত। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।